খেয়েছেন সর্ষে পমফ্লেট, এবার ট্রাই করুন দই পমফ্লেট। কিভাবে বানিয়েছি আসুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রান্নাঘর। আজকে আমি বানাচ্ছি দই পমফ্লেট। তার জন্য কি কি নিয়েছি আসুন দেখে দিচ্ছি। এখানে নিয়েছি পমফ্লেট মাছ, এখানে মাছটা আমি ধুয়ে রেখেছি। এখানে নিয়েছি আদা বাটা, পেঁয়াজ বাটা, দই, রসুন বাটা। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কিশমিশ, কাজু বাদাম, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। এখানে নিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো। এবার এই মাছটাতে ভালো করে নুন আর হলুদ দিয়ে মেখে নেবো। এখানে দিলাম 1 চামচ নুন, এখানে দিলাম আমি 1 চামচ হলুদ, এখানে 1/2 চামচের মতন তেল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি মেখে নেবো। এটা আমার মাখা হয়ে গেছে, এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট আমার হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি ভেজে নেব। গ্যাসটা আমি জ্বালিয়ে নিই, কড়াটা বসিয়ে দিচ্ছি। এখানে আমি তেলটাও দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এখানে ওই মাছটা আমি দিয়ে দিচ্ছি। এবার এই মাছটাকে উল্টে নেবো। যতখানি মাছটা না ভাজা হচ্ছে ততক্ষণ একটা টেস্ট করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম আমি কিশমিশটা, মানে কাজুটা। এখানে দিয়ে দিচ্ছি দইটা। এবার এটাকে আমি পেস্ট করে নেবো। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার মাছটা আমি তুলে নিচ্ছি। এইভাবে এই মাছটা ভেজে নেবো। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। মাছটা তেলেতে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এটা একটু আমি ভালো করে একটু ভেজে নেবো। এতে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ, টমেটো। এবার এটাকে ভালো করে কষে নেব। এখানে আমি সব মশলা কিন্তু দিয়ে দিলাম। এটা ভালো করে এবার কষে নেব। এখানে আমি দই পেস্টটাও দিয়ে দিচ্ছি। একদম এটাকে ভালো করে এবং যতক্ষণ এটা দিয়ে তেল ছাড়ছে না। এখানে আমি ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম আমি জল, 1/2 কাপের মতন জল দিয়ে দিলাম। মাছটা যেই একটু ফুটবে আমি আবার মাছটা তুলে নেবো। ঠিক আছে, এবারে মাছগুলো সব তুলে নিচ্ছি। এবারে মশলাটাকে ভালো করে একদম কষে নেবো। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটাকে ভালো করে আমি এবার নাড়াচাড়া করে নেবো। আমার একদম মশলাটা একদম শুকিয়ে গেছে। এবার আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি এতে। রেডি হয়ে গেছে আমার দই পমফ্লেট। আপনারাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।